এবার যাদের কথা বলবো 149টি পরিবার, তারা বলছিলেন আমাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই। কিন্তু তারা এই কথা কেন বলছিলেন জানেন? তার কারণ তারা বারবার আবাসের তালিকায় নাম তুলতে চেয়েও পারেননি, তাদের জোটেনি মাথা গোজার সেই ঠাঁই, আবাসের ঠাঁই। কিন্তু মুশকিল আসান হলো দিদিকে বলো নাম্বার, দিদিকে বলতে যোগাযোগ করেই মুশকিল আসান। 149টি পরিবার তারা অবশেষে আবাসের ঘর পেলেন। আরো বিস্তারিত জানি কিভাবে গোটাটা সম্পূর্ণ হলো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেরা, এই হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবিল পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকার বহু পরিবার যারা আবাসের ঘরের আবেদন করেছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা আবেদন করেছে, কিন্তু তাদের এই আবাসের ঘর পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু আবাসের ঘর পায়নি। এরপর তারা দিদিকে বলো যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে এবং তার যোগাযোগ করে, কিন্তু তখনই কিন্তু সমস্যার সমাধান হয় এবং তারপরেই সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে আসে, এসে সেখানে সার্ভে করে এবং তাদের লিস্টে নাম উঠে আসে এবং 149টি এরকম যে পরিবার, সেই পরিবারের নাম কিন্তু এই লিস্টে উঠে এসেছে। এবং স্বভাবতই যে কারণে কিন্তু একদিকে যেমন একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে, এবং অন্যদিকে এই যে দিদিকে বলো যে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা ধন্যবাদ দিতে কিন্তু কুণ্ঠাবোধ করছে না। তার কারণ এই নাম্বারে একবার ফোন করেই কিন্তু তাদের মুশকিল আসান হয়ে গেছে এবং তাদের এটাও দাবি